এইটা কিন্তু অনেক আগের ভিডিও, আর আমি এত দিন পরে এই ভিডিও পোস্ট করার সময় পেলাম। যাই হোক, অনেক দিন পরে ভিডিওটার ভয়েস দিচ্ছি। আমি আর ভাবি মিলে প্রায় 3-4 মাস আগে ফুচকা খেতে গিয়েছিলাম, সেই ভিডিও এটা। তখন আমাদের বিড়ালটাও ছোট ছিল, আর এই ছিল দই ফুচকা। ফুচকাটা কিন্তু 60 টাকা দাম ছিল, আর এখন এটা একটুও ভালো লাগে না, কারণ হচ্ছে এইভাবে কিন্তু দইটা দেয় না, এখন দইটা অন্যরকম করে দেয়। যাই হোক, আগের মতো আর নাই এই ফুচকাটা। এটা ছিল 4 মাস আগের ভিডিও। আমি এই ফুচকাটা খাওয়ার পরের দিন কিন্তু গাজীপুর চলে গিয়েছিলাম, আর এমনি আমার বিড়ালগুলোকে আমি রেখে যাব ভাবির কাছে। আমি যেহেতু অল্প কয়েকদিনের জন্য যাব, সেহেতু ওদেরকে আর সাথে করে নিব না, যেহেতু আমার 8 থেকে 9 ঘন্টা জার্নি করতে হয়, আর ওদের জন্য অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর আমি আর ভাবি মিলে একটা বোরকা কিনে নিয়েছিলাম। আমি এই বোরকাটা নিয়েছিলাম, বোরকাটা কিন্তু অনেক সুন্দর ছিল। 950 টাকা নিয়েছিল, আর ভাবিটা সম্ভবত 1450 টাকার মতো নিয়েছিল। এখান থেকে কেনাকাটা করতে কিন্তু সুবিধা আছে, এখানে অনেক কম দামে কিন্তু অনেক কিছু পাওয়া যায়। এই যে কাঠের যে খাটটা দেখা যাচ্ছে, এটাও কিন্তু অনেক কম দামেরই ছিল। এখান থেকে অনেক মানুষ কম দামে ফার্নিচার বানিয়ে নিয়ে বাড়িতে নিয়ে যায়। আমরাও চাইলে এখান থেকে বানিয়ে নিতে পারতাম, কিন্তু আমাদের বাসা যেহেতু ঢাকা অনেক দূর, এত দূর একটা জিনিস নেওয়া একটা ঝামেলা, বিশাল ঝামেলা। এই জন্য আমরা আর এখান থেকে বানিয়ে নেইনি। ভবিষ্যতে ঢাকা থেকে ভালো দেখে বানিয়ে নিতে হবে আমাদের। এই তো ওদেরকে আমি লাস্টবারের মতো সুন্দর করে গোসল করিয়ে দিলাম। ওদেরকে রেখে যেতে আমার খুব কষ্ট হবে, অনেক বেশি কষ্ট হবে, কারণ ওরা 24টা ঘন্টা আমার সাথে লেগে থাকতো। ওদেরকে নিজ হাতে আমি খাওয়াতাম, নিজ হাতে গোসল করাতাম, ওদের খাবার আমি রান্না করে দিতাম। আমি না খেয়ে থাকলে ওদের কখনো না খাইয়ে রাখতাম না, সকল আলসেমি ভুলে ওদের জন্য আমি রান্না করতাম। এটা আমি আজকে ওদের মাছ মাংস দিয়ে ভাত মেখে দিয়েছি, সেগুলো ওরা খাচ্ছে। যেহেতু কেবলই গোসল করিয়েছি, তাই শরীরটা ভেজা ছিল, আর শরীরটা শুকালে কিন্তু ওদের দেখতে অনেক বেশি কিউট লাগে। আমার কিউটিগুলোকে রেখে আমি চলে যাব, আমার খুব খারাপ লাগছে। তো দেখুন, ওদেরও কিন্তু অনেক মন খারাপ, ওরাও ভেবেছে যে আমাকে রেখে চলে যাবে। দেখুন, মন খারাপ করে শুয়ে আছে। আর ওর লোমটা কিভাবে পুড়েছে জানেন? আমি আসলে ওকে কোলে করে নিয়ে রান্না করছিলাম, ও হঠাৎ করে এইভাবে করে মুখ দিয়েছিল, এই জন্য একটু তাপ লেগে ওর মুখের চুলটা পুড়ে গেছিল। ওরা এই যে ভদ্রভাবে শুয়ে আছে না, ওরা কিন্তু মোটেও ভদ্র না, ওরা খুবই দুষ্টু। হ্যাঁ, ওরা এক একজনের রুমে ঢুকে পড়ে, আর এক একজনের খাবার চুরি করে খেয়ে আসে। আমি কিন্তু ওদের কম খাওয়াই না, ওদের জন্য আলাদা মাছ মাংস সব কিছু রেখে দেই আমি। ওরা যেহেতু দেশি বিড়াল, সেহেতু ওরা একটু বেশি দুষ্টু। পার্সিয়ান ক্যাটগুলো কিন্তু এত বেশি দুষ্টু না, ওরা একটু দুষ্টু বেশি। ওদের রোগবালাইও একটু কম হয় পার্সিয়ানের থেকে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের কুট্টু বিড়ালগুলোর জন্য দোয়া করবেন। ওর নাম হচ্ছে ঝিলি, ওর নাম হচ্ছে মিলি, মিলি আর ঝিলি। আর আমাদের কালো বিড়ালটার চোখ কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, ওর চোখটা দেখলে যে কেউ ক্রাশ খাবে। আর বাড়িতে যাওয়ার জন্য একটু মেহেদি দিয়ে নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।